আলাইকুম। আলোচিত দিদার হত্যা মামলার আসামি ও উপজেলা যুবদলের সভাপতি একই মোটরসাইকেলে শোডাউন। গোপালগঞ্জ প্রতিনিধি। তথ্যসূত্রে জানা যায়, গোপালগঞ্জের আলোচিত দিদার হত্যা মামলার নামদারি ৩৮ নম্বর আসামি পাপ্পুর সঙ্গে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে একই মোটরসাইকেলে দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেন। মোটরসাইকেল শোডাউনে বিএনপির প্রোগ্রামে অংশ হিসেবে তাকে পাপ্পুর মোটরসাইকেলের পিছনে বসে হ্যান্ড মাইক হাতে নিয়ে কথা বলতে দেখা যায়। জানা যায়, এছাড়াও মুক্তার হোসেন উপজেলার নীলকা বাজার সরকারি খাস জায়গায় দখল করে দলীয় সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এই ঘটনা নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক শেখের সঙ্গে কথা বললে তিনি বলেন, দলের নিয়ম শৃঙ্খলা কোনো ব্যক্তি ভঙ্গ করলে সে যে দলেরই হোক না কেন তার দায়ভার দল নেবে না। এই বিষয়ে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সালাউদ্দিন শেখ বলেন, এটা আদৌ উচিত নয়। যদি মুক্তার হোসেন এমন কিছু করে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে তদন্ত চলছে এবং রাজনৈতিক নেতা ও সাধারণ জনগণ এই ঘটনার দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। সফল হোক, সফল হোক, গোপালগঞ্জের সমাবেশ সফল হোক, সফল হোক, ২২ তারিখের সমাবেশ সফল হোক, সফল হোক, গোপালগঞ্জের সমাবেশ সফল হোক, সফল হোক। চিরানি ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, চিরানি ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।